ওয়ান টাইপ কাপে দই সাথে মাটির হাঁড়িতেও ওভেনে দই বসালাম। তো দইয়ের রেসিপিটা অনেক আপুই চাচ্ছিলেন যে ওয়ান টাইম কাপে কিভাবে দই বসাবেন, তো স্টেপ বাই স্টেপ ফলো করলে বানাতে পারবেন। আর রেসিপিতে কিন্তু আমি ওয়ান টাইম কাপের ভালো মন্দ সব কিছু কোন কোয়ালিটির কাপ ব্যবহার করতে হবে A to Z ডিটেলস বলে দিচ্ছি। প্রথমেই আমি দুইটা বেকিং প্যান নিচ্ছি, একটা বড় আর একটা ছোটটার মধ্যে কাপগুলো দিচ্ছি আমি ওয়ান টাইমের যে গ্লাস আছে 9 আউন্সের সেটা ব্যবহার করেছি। এরপরে আমি দুধটা রেডি করে নিচ্ছি। 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দইটা বানাবো। 1 লিটার দুধের মধ্যে আমি 1/4 কাপ চিনি দিচ্ছি, আর যেটা হলো মিষ্টি দই বলে সেই চড়া মিষ্টি দইয়ের রেসিপি এটা। দুধটা ফোটার আগে মানে ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। প্রথমে 1/4 কাপ দিচ্ছি আর নাড়ছি। আমি কিন্তু সরাসরি পাউডার মিল্কটা এভাবে ব্যবহার করি, একটু দলা দলা বেজে থাকে না। এরপর আরও 1/4 কাপ, টোটাল হাফ কাপ পাউডার মিল্ক দিচ্ছি আর অনবরত আমি হুইস্ক দিয়ে নাড়ছি। তারপরে একটু জাল দেওয়ার পর দুধটা যখন ফুটে উঠবে সে পর্যায়ে জাস্ট কালারের জন্য ক্যারামেল দিয়ে দিচ্ছি। এখানে আমার মাইক্রোওভেনে 1/4 কাপ চিনির ক্যারামেল করা ছিল। আমি সম্পূর্ণ ক্যারামেলটা দেইনি, অর্ধেক ক্যারামেল দিয়েছি। আর ক্যারামেল রেসিপি মাইক্রোওভেনে অনেক আপু চেয়েছেন, আমি ইনশাল্লাহ কালকে এই চ্যানেলেই আপলোড দিয়ে দিব। ক্যারামেল দেওয়ার পরও দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি, ভালো করে ফুটে উঠলে মানে বলক আসলে আমি উঠাইয়ে দেব। যেহেতু আমি পাউডার মিল দিয়ে দুধটা ঘন করেছি সেজন্য অনেক বেশি নাড়ার মানে চুলায় রাখার দরকার নেই, জাস্ট ফুটে উঠলেই উঠায় ফেলবো। আর টক দইটা ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। তো মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে রাখলেই হবে। হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ আমি টক দই ব্যবহার করছি। আমি একটু টক দইয়ের পরিমাণটা বেশি ব্যবহার করি। আর কেউ যদি টক টেস্ট করতে চান এ পর্যায়ে জাস্ট একটু লেবুর রস দিয়ে দিলেই হবে। হাফ টিস্পুন পরিমাণের লেবুর রস দিলে অনেক বেশি টক হয়, যেটা ব্যালেন্সটা অনেক ভালো হয়। বাট আজকে আমি টকটা স্কিপ করছি কারণ আমি একদম টু মাছ বাংলাদেশে যে মিষ্টি দই থাকে সেই টু মাছ মিষ্টি দই বানাচ্ছি। যাই হোক, এরপর ওভেনটা আমি 250 ফারেনহিটে বেকিং অপশন দিয়ে প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট হয়ে গেলে আমি দইটা বসাবো। আমি কিন্তু মাটির হাঁড়িতেও ওভেনেই বসাই, তবে এই টাইমটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে কারণ আমি প্লাস্টিকের কাপ ব্যবহার করতেছি। 250 ফারেনহিটে প্রিহিট করতে দিচ্ছি। আর টক দইটা ফেটে নিয়ে তার মধ্যে অল্প অল্প মিল্ক ঢেলে দিচ্ছি, মানে মিশাচ্ছি। আর মিল্কটা কিন্তু কুসুম গরম থাকতে হবে, টু মাছ গরম থাকা যাবে না, আবার ঠান্ডাও না। কুসুম গরম মিল্কটা প্রথমে আলাদা বলে দইয়ের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে বেশি পরিমাণ দইটাই মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি অন টাইম কাপ আর মাটির হাঁড়িতে দইটা দিয়ে দিচ্ছি। সবসময় মাটির হাঁড়িতে কেন জানি দই কিন্তু বেস্ট হয়, টেস্টও একটু ডিফারেন্ট হয়। তো যাই হোক, আমি কাপগুলা দিয়ে দিচ্ছি। আর এই অন টাইম কাপগুলো আমি স্যামস ক্লাব থেকে কিনেছিলাম, যেটা মোস্টলি পানি খাওয়া বা অন্য ডেজার্টে ব্যবহার করা হয়। এটা কিন্তু আসলে বেকিংয়ের জন্য না, মানে পুডিং যে কাপটা, ওই পুডিং কাপটা আর এই কাপটা টোটালি ডিফারেন্ট ছিল। পুডিং কাপটা বেস্ট ছিল। তো আপনারা যখন দই বসাবেন, যদি আপনারা সম্ভব হয় পুডিং টাইপসের যে প্লাস্টিকটা একটু মোটা টাইপের, ওই প্লাস্টিকটা দেখলেই বোঝা যায় ওই কাপটা দইতে ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যে দইয়ের কাপে বসাচ্ছি এটা আসলে আমি বলবো লাস্টে যে আমার মনে হয়েছে না এটা উচিত হয় নাই, কারণ আমার গ্লাসগুলো হালকা ভেঙে গেছিলো, মানে ভেঙে না বাঁকা হয়ে গেছিলো। আমি একদম রেসিপির লাস্টে আপনাদের ডিটেলস অন টাইম এই কাপটার কথা বলে দিচ্ছি। তা আমার 25 মিনিট আমি ওভেনে 250 ফারেনহিটে 25 মিনিট রেখে, যে এই পর্যায়ে কিন্তু দই বসে নাই, বাট অনেক বেশি ঘন হয়ে গেছে, মানে থকথকে ঘন যেটা বলো ওটা হয়েছে। এরপরে আমি দইটা যেটা করেছি আবারও কাভার দিয়ে
ওভেনে দিব, তবে এ পর্যায়ে কিন্তু ওভেনে আমি কোনো মানে গরম করব না, অন করব না, কিচ্ছু না। ওভেনে যে গরমটা আছে সেটাই বন্ধ ওভেনের মধ্যে সারা রাত রেখে দিচ্ছি। এটা হলো আমার সন্ধ্যা 8:45 ছিল রাত। তো পরের দিন সকালবেলা আমি দইটা বের করব। আর এই শাড়িটা এবার বাংলাদেশ থেকে আমি গিফট পাইছিলাম, মাশাআল্লাহ আজকে পরলাম, মনে হয়েছে পহেলা বৈশাখের জন্য পারফেক্ট একটা শাড়ি। আর দামটাও রিজনেবল ছিল, বাট অল ওভার শাড়িটার কোয়ালিটি বলবো খুবই ভালো, অনেক সফট, পরে আরাম। আর বাসায় বসে যেহেতু আমি শাড়ি পরে রান্নাবান্না কাজ করব, একদম স্বাচ্ছন্দ্য। যারা বাসায় বসে শাড়ি পরে তাদের জন্য মানে অনেক বেশি বেস্ট, যেটা ইজিলি কাজ করা যায়, হ্যান্ডেল করা যায়। যাই হোক, সকালবেলা আমি দইটা বের করছি ওভেন থেকে। দেখেন পারফেক্টলি আমার দইটা কিন্তু বসে গেছে। আর প্লাস্টিকের যে কাপটা সেটা কিন্তু একদম মেল্ট হয়ে যায় না বা লট্টা ভট্টা হয় না, কিছুই হয় না। তবে প্রবলেম যেটুকু হয়েছে, চার সাইডের যে গোল রাউন্ড শেপটা, আমার কাছে মনে হয়েছে শেপটা একটু 19-20 হয়ে গেছে। তার মানে এই কাপটা আমি যে টাইমটুকু দিচ্ছি এর বেশি 1 মিনিটও ওভেনে দেয়া যাবে না। আর পুডিংয়ের কাপটা আমার ছোট ছিল, ওই সেম কোয়ালিটি সেম কোম্পানির বড় কাপ যদি আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে পারফেক্টলি হবে।